গতকালই আমাদের দেশে সাড়ম্বরে সর্বত্র পালিত হয়ে গেল মহরম উৎসব। এই মহরম উৎসবের কিন্তু বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। এই দিনটা ইসলাম ধর্মে যারা পালন করে তারা সাড়ম্বরে পালন করে থাকে। শিয়া এবং সুন্নি দুটি সম্প্রদায় কিন্তু আলাদা আলাদাভাবে এই দিনটিকে পালন করে থাকে। শিয়া সম্প্রদায়ের মুসলিমরা কিন্তু এই দিনটিকে পালন করেন যে তাদের মোহাম্মদ, যাকে তারা আল্লাহ বলে মানেন, তার দৌহিত্রী হাসান হুসেন এবং তার পরিবারকে কারবালার ময়দানে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, যা আমরা ছোটোবেলায় বইতে পড়েছি। সেই হত্যার প্রতিবাদে এই দিনটিকে তারা পালন করে শোক দিবস হিসেবে। এই দিনে তারা বিভিন্ন রকম তাজিয়া বার করে এই দিনটিকে পালন করে। অন্যদিকে সুন্নি সম্প্রদায় পালন করে যে তারা যাকে আল্লাহ বলে মনে করেন, তারা যাকে নবী বলে মনে করেন, সেই মুসা এই দিন কারাগার থেকে মুক্তি পায় এবং লোহিত সাগরে পাড়ি দেয়। তার মুক্তির জন্য এই দিনটিকে তারা পালন করে থাকে। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। সবার আগে আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই লিখবেন। দেখুন, কেন আমি এই কথাটা বলছি, যে গতকালই উজ্জয়িনীতে, মধ্যপ্রদেশের উজ্জয়িনী এক বিখ্যাত শহর, এই উজ্জয়িনী শহরে সাড়ম্বরে মহরম উৎসব কিন্তু পালন হচ্ছিল। এই উৎসবে বিভিন্ন রকম তাজিয়াও বেরিয়েছিল, কিন্তু তার সাথে দেখা যায় এক জেসিবি ক্রেনের। এই ক্রেনের মধ্যে কি করা হয়েছিল, এই ক্রেনের মধ্যে একটি গাড়িকে বাঁধা হয়েছিল এবং তাতে বিস্ফোরক বোঝাই করে সেই গাড়িটিকে ঝুলিয়ে দেওয়া হয় এবং তাতে বিস্ফোরণ ঘটানো হয়। সেই বিস্ফোরণ হাজার হাজার লোকের উপস্থিতিতে ঘটানো হয়। আপনারা প্রথমে ছোট্ট করে সে ঘটনাটা একটু দেখে নিন। ভিডিওটা দেখলেন যে একটা ধর্মীয় অনুষ্ঠান চলছে, স্বভাবতই কিন্তু সেখানে পুলিশ প্রশাসন নজরদারি থাকবে, পুলিশ প্রশাসনের পড়া থাকবে, ছিল। কিন্তু তা সত্ত্বেও পুলিশ প্রশাসন কিন্তু এটাকে একবারে ইগনোর করে গেছে বলেই আমার মনে হয়। না হলে একটা অত বড় জেসিবি নিয়ে আসলো, তার মধ্যে অত বড় একটা গাড়ি বাঁধলো, তার মধ্যে বিস্ফোরক বোঝাই করলো, সেই বিস্ফোরণে আগুন ধরিয়ে দেওয়া হলো, সেই আগুনটা নিচ থেকে ধরানো হলো না টাইমারের মাধ্যমে ধরানো হলো, এটা কিন্তু তদন্তের বিষয়। আমি আশা করব মধ্যপ্রদেশ সরকারের সাথে সাথে ভারত সরকারও কিন্তু এর তদন্ত করা উচিত। এই গাড়ি বিস্ফোরণটা কিন্তু কোনো উৎসবের চেহারা হতে পারে না। এই গাড়ি বিস্ফোরণটা কিন্তু কোনো শোকের বহিঃপ্রকাশ হতে পারে না। এটা একটা প্রতীকী বা সাংকেতিক বার্তা বলেই আমার মনে হচ্ছে। তার কারণ আমরা জানি যে এর আগে বিভিন্ন উগ্রপন্থী বা আতঙ্কবাদী কার্যকলাপে এই গাড়িকে কিন্তু ব্যবহার করা হয়েছিল। ভারতবর্ষের বুকে এরকম গাড়ি সেকেন্ড হ্যান্ড কেনা বা পরিত্যক্ত অবস্থায় পাওয়া কিন্তু খুব সহজ ব্যাপার। তার কারণ হচ্ছে যে আমরা জানি পুলওয়ামা যে হত্যাকাণ্ড হয়েছিল, সিআরপিএফ কনভয়ে যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তা কিন্তু এই গাড়িতে বিস্ফোরক বোঝাই করে সে কনভয়ে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। শতাধিক সিআরপিএফ জওয়ান কিন্তু আহত হয়েছিলেন, 45 থেকে 60 জনের মতন নিহত হয়েছিল। এই নিয়ে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা জানেন মুম্বাই বিস্ফোরণ কাণ্ড শুধু ভারতবর্ষ তোলপাড় করেনি, সারা বিশ্বে তোলপাড় করে ফেলে দিয়েছিল। সেই রকম এক বিস্ফোরণ কাণ্ডে কিন্তু ওই গাড়িগুলোই ব্যবহার করা হয়েছিল। কোথাও সাইকেল, কোথাও বাইক, কোথাও স্কুটার, কোথাও 4 চাকা, হতে পারে গাড়ির ধরন আলাদা, কিন্তু ব্যাপারটা ছিল একই। সেরকমই কি কোনো বার্তা দেওয়া হলো কোনো একটা পক্ষ থেকে যে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে,
তাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দেওয়া হলো না যে এটাই একমাত্র পদ্ধতি, এটাই একমাত্র রাস্তা, এটাই একমাত্র লক্ষ্য 72 হুরের কাছে পৌঁছে যাওয়া। এভাবেই কিন্তু সহজে 72 হুরের কাছে পৌঁছে যাওয়া যায়। যে 72 হুরের কথা আমরা সবসময় এই উগ্রপন্থী আতঙ্কবাদী জিহাদিদের মুখে শুনে থাকি, সম্ভবত কোরআন হাদিসেও নাকি লেখা আছে, যদিও আমি পড়িনি। এটা কি সেই হাজার হাজার উল্লসিত মানুষদেরকে বার্তা দেওয়া হলো না, যারা এই বিস্ফোরণের সময় নিচে দাঁড়িয়ে উল্লাসে মাতাওয়ারা হয়েছিল? ভারত সরকারকে কিন্তু এর তদন্ত করে দেখতেই হবে। স্থানটা বুঝে দেখুন কোন স্থানে এই জিনিসটা ঘটানো হলো। উজ্জয়িনীর মতন মধ্যপ্রদেশের একটি শহরে, যে শহরে মহাকাল মন্দিরকে হিন্দুরা পবিত্র বলে মনে করে, যে শহর হিন্দুদের ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র স্থান বলে পরিগণিত হয়ে থাকে। সহজ সরল কথায় বলা যায় যে বার্তাটা কিন্তু সুস্পষ্ট, তা কিন্তু আমি উপলব্ধি করতে পারছি। 12 বছর অন্তর অন্তর এই উজ্জয়িনী শহরে কিন্তু মহাকুম্ভ অনুষ্ঠিত হয়, যা আগামী 2028 সালে অনুষ্ঠিত হবে। 2026 সালের মাঝামাঝি পর্যায়ে এসে একটা বার্তা কিন্তু সরকারকে, ভারত সরকারকে, ভারতবাসীকে কিন্তু দিয়েই দেওয়া হলো বলে আমার মনে হচ্ছে। দেখতে দেখতে 2027 পার হয়ে গেলে 28-এ কিন্তু মহাকুম্ভের প্রস্তুতি শুরু হয়ে যাবে। সুতরাং ভারত সরকারকে কিন্তু এ ব্যাপারে যথাযথ তদন্ত করতে হবে। এই ধরনের ঘটনায় কারা ইন্ধন জুগিয়েছে, কারা পয়সা জুগিয়েছে, এই ধরনের ঘটনা ঘটার পর কারা উল্লসিত, কারা আনন্দিত, সহজেই অনুমান করা যায়। আমার দৃঢ় ধারণা, ভারতের বহিঃশত্রু যারা রয়েছে, ভারতের চিরশত্রু যারা রয়েছে, তাদের ইন্ধনে, উস্কানিতে এবং অর্থ যোগানে কিন্তু এ ধরনের ঘটনা ঘটে থাকতে হবে। সেটা কিন্তু ভারত সরকার তদন্ত করে বলবে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু আজকে পুলিশের কবলে চলে এসেছে। আমার প্রশ্ন হলো, যখন এই ধরনের ঘটনা হচ্ছে তখন কি পুলিশ প্রশাসন চুপ করেছিল? তারা কি দেখো না দেখার ভান করেছিল? একটা অত বড় ক্রেন আসলো, গাড়ি আসলো, পুলিশের নাকের ডগায় সেটাকে বাঁধা হলো, বিস্ফোরণ বোঝাই করা হলো, তাকে তোলা হলো, তারা কিন্তু সব দেখছে। সরকার, মধ্যপ্রদেশের সরকারের কাছে কি কোনো ইনপুট ছিল না? গোয়েন্দা রিপোর্ট ছিল না? তাদের পুলিশের খবরিওয়ালাগুলো কোথায় ছিল? কাঁড়ি টাকা তারা মাইনে পায়, তারা করলোটা কি? চোর পালালে বুদ্ধিবাটের মতনই ঘটনা কি বারবার কেন ঘটবে? এ ঘটনা আজকে আমরা মধ্যপ্রদেশে দেখেছি, এর আগে বোম্বেতে দেখেছি মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে, তারপরে বোম্বাই জঙ্গি হানাতে দেখেছি, তারপরে রাজস্থানে দেখেছি, গুজরাটে দেখেছি। সর্বত্র এই ধরনের ঘটনা দেখা যায় যে গোয়েন্দারা ফেল করে যাচ্ছে, গোয়েন্দা রিপোর্ট কিছু থাকছে না। কেন? তারা করেটা কি? এটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমার প্রশ্ন থেকে যাবে সরকারের কাছে নিবেদন যে সোশ্যাল মিডিয়ায় কখন এই সমস্ত ঘটনা প্রচার হবে, তার ভিত্তিতে মানুষ সরকারের দিকে আঙুল তুলবে, তবে সরকার প্রশাসন অ্যাকশন মোড নিয়ে নামবে। তা কেন হবে? সরকার আগে থেকে কেন পদক্ষেপ নেবে না? ওই স্থানে যে পুলিশ আধিকারিকরা ছিল, যে পুলিশ কর্মীরা ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, দরকার পড়লে তাদেরকে কাছ থেকে বরখাস্ত করে দেওয়া হোক যে কেন তারা এ ধরনের ঘটনা ঘটতে দেওয়া হলো। এটা একটা ছোটোখাটো ঘটনা ভাবলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু একটা সুস্পষ্ট বার্তা কিন্তু আমাদের ভারতবাসীকে দেওয়াই হলো, শান্তিপূর্ণভাবে যে ভারতবর্ষ চলছে তাকে অশান্ত করার একটা চক্রান্ত বলেই কিন্তু আমার মনে হয়। সুতরাং সরকারকে কিন্তু দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আজকে সেই সমস্ত যারা ঘটনা ঘটিয়েছিল তারা ওই ISI পাকিস্তানের চর কিনা, স্লিপার সেল কিনা, সরকারকে কিন্তু দেখতে হবে। উল্লাসে কেন মাথাওয়ারা হয়ে উঠল মানুষ, এ থেকে বোঝা যায় যে মানুষের চিন্তাভাবনা বা মানসিকতা কোন স্তরে পৌঁছে রয়েছে। কেউ কিন্তু সেই সম্প্রদায়ের তরফ থেকে এ নিয়ে প্রতিবাদ করেনি, এখনও পর্যন্ত প্রতিবাদও জানায়নি যে এটা কোনো রকমভাবে পবিত্র রমজান মাসের উৎসব হতে পারে না, এটা কোনোভাবেই পবিত্র মহরমের আপনার শোক জ্ঞাপন হতে পারে না। এটা শোক জানাবার কোনো পদ্ধতি নয়, এটা সম্পূর্ণরূপে জিহাদি মানসিকতার পরিচয়, জিহাদি মানসিকতার যে রূপ, তার বহিঃপ্রকাশ।
দর্শক বন্ধুরা, আপনারা এই কমেন্ট বক্সে লিখবেন যে সরকারের টনক কবে নড়বে, চোর পালালে সরকারের বুদ্ধি বারবার বাড়ে কেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।